মিলাদুন্নবী উপলক্ষে আমরা কি কি আমল করব? এর উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন হলো সোমবার। কি বার? সোমবার। এই দিনটাতে মুসলমানদের জন্য নফল রোজা রাখা উত্তম। যদি সুযোগ থাকে আমরা নফল রোজা রাখতে পারি, সেটা সুন্নাহ আদায় হবে। নবী আলাইহিস সালাম সোমবারে রোজা রাখতেন এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছে সুইলা আন সিয়ামি ইয়াউমিল ইসনাইন। নবী আলাইহিস সালামকে সোমবার রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল কেন রাখেন? তখন তিনি বলেছেন যাকা ইয়াউমুন উলিদতু ফিহ, কারণ এটা এমন দিন যেদিনে আমার জন্ম হয়েছিল। তো নবী আলাইহিস সালামের জন্মকে ঘিরে যদি কিছু করার থাকে সেটা হলো সোমবারে রোজা রাখা। এর বাইরে জন্মের বার্ষিকী পালন এই কালচারটা তখন ছিলই না নবী আলাইহিস সালাম বা সাহাবীদের মধ্যে। এখন যেরকম আমরা জন্ম দিবস বছরে একবার পালন করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন যদি পালন করতে আপনার মনে চায়, সেটা বছরে একদিন না, সেটা প্রত্যেক সপ্তাহে একদিন। কি বারে? সোমবারে। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এর বাইরে যদি আপনি বলেন না আমি বার্ষিকী পালন করব, তাহলে এই জন্মের বার্ষিকী পালন করার এই কৃষ্টি, এই কালচার এসেছে প্রকৃতি পূজারীদের মধ্য থেকে। একসময় খ্রিস্টান ধর্মের মানুষেরাও এটার তীব্র সমালোচনা এবং বিরোধিতা করত, নিষিদ্ধ ছিল। পরবর্তীতে খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস পালন করা শুরু করেছে। তারা যখন শুরু করেছে, এখন এক শ্রেণী মুসলমানরা মনে করা শুরু করলো যে তারা যখন তাদের নবীরটা পালন করে, তাহলে আমরা কেন আমাদের নবীরটা পালন করবো না? ভালো নিয়তেই তাদের অনুসরণ করার চিন্তা শুরু করেছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা সময় আসবে তোমরা মুসলমানরা তারা তাদের অনুসরণ করবে, এক বিগত গেলে তোমরা এক বিগত যাবে, এক হাত গেলে তোমরাও এক হাত যাবে। তারা গর্তে গিয়ে ঢুকলে গুইসাপের তোমরাও সেখানে গিয়ে ঢুকবে। তখন নবী আলাইহিস সালামকে সাহাবী জিজ্ঞাসা করেন কাদের কথা বলছেন? ইহুদি খ্রিস্টানদের কথা? তখন নবী আলাইহিস বলেছেন তারা ছাড়া আর কাদের কথা বলবো? তাদের কথাই বলেছি। অর্থাৎ তারা যা করে আমরা তা করবো। এখন ওরা ওদের নবীর জন্মদিবস উদযাপনের নামে তারা ক্রিসমাস ডে পালন করে, যদিও সেদিন ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে কিনা সেটা আর এক ঐতিহাসিক বিতর্কের বিষয়। কিন্তু আমরা মুসলমানরা অনেকে মনে করি তাহলে আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস অনুসরণ করব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর উনি দুনিয়াতে বেঁচে ছিলেন কত বছর? 63 বছর। ওনার মৃত্যুর পর সাহাবীরা প্রায় শতবর্ষের মতো, সর্বশেষ সাহাবী দুনিয়া থেকে যাওয়ার ইতিহাসটা প্রায় এক যুগ, শতবর্ষের মতো। এবং খোলাফায়ে রাশেদা তারপরে দুনিয়াতে বেঁচে ছিলেন কত বছর? 30 বছর। তাহলে শুধু খোলাফায়ে রাশেদের কথাই যদি বলি, নবী আলাইহিস সালামের 63 আর 4 খলিফার 30, তাহলে কত হয়? 93 বছর। ইসলামের স্বর্ণযুগে খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং 4 খলিফার এই 93 বছরের একটা বছরও এমন পাওয়া যায় না যে বছরে একবার নবীজির জন্মদিবস তিনি নিজে অথবা তার কোন খলিফা, কোন সাহাবী পালন করেছেন। তো তাদের চাইতে কি আমরা তাকে বেশি ভালোবাসি? আল্লাহ কোরআনে যাদের প্রশংসা করেছেন তার নবীর অনুসারী হিসাবে, তো তিনি নিজে যেটা করেন নাই, তার খলিফারা যেটা করেন নাই, তার সাহাবীরা যেটা করেন নাই, এখন খ্রিস্টানদেরটা দেখে দেখে আমরা করব। এটা ইসলাম না, এটা ইসলামের নামে বিভ্রান্তি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।